তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর সম্পূর্ণ সাজেশন নিয়ে। আজকের এই ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং বলে দেব, যেগুলো ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই জানো মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং এ, ভূগোলে ম্যাপ পয়েন্টিং এ কিন্তু ১০ নাম্বার থাকে। তো ম্যাপ পয়েন্টিং কিন্তু অনেকটাই নাম্বার ক্যারি করে। সেক্ষেত্রে ম্যাপ পয়েন্টিংটাকে কিন্তু ভালো করে করতে হবে। ম্যাপ পয়েন্টিংটাকে কিন্তু বাদ দিলে হবে না। যেহেতু ১০ নাম্বার অনেক নম্বর, সেক্ষেত্রে ম্যাপ পয়েন্টিংটা যদি একটু ভালো করে করা যায়, তাহলে কিন্তু ১০ এর মধ্যে ১০ অথবা ৮-৯ পাওয়াই যায়। সেক্ষেত্রে ম্যাপ পয়েন্টিংটাকে তোমরা যদি এখন থেকে হাতে, তোমাদের যখন আমি ক্লাসটি দিচ্ছি, হাতে কিন্তু এখনো তোমাদের বেশ সময় রয়েছে। তো এখন থেকেই তোমরা যদি ম্যাপ পয়েন্টিং যেগুলো দেবো, সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা অনায়াসে ১০ এ ১০ ও তুলতে পারবে। ক্লিয়ার? তোমরা আমি যে সাজেশনটা দিচ্ছি, সেই সাজেশনটার মধ্যে যেগুলো দিচ্ছি, সেগুলো তো ভালো করে করবেই। তার সাথে তোমাদের যে পর্ষদ টেস্ট পেপারটি দেওয়া হয়েছে, সেখানে ম্যাপ পয়েন্টিং গুলো কিন্তু প্রত্যেকদিন চাইলে একটা করে সেট তোমরা প্র্যাকটিস করতে পারো। দোকান দিয়ে ব্ল্যাংক ভারতের ম্যাপ কিনতে পাওয়া যায়। সেগুলো কিনে নিয়ে বাড়িতে বসে, বসে কিন্তু প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু ১০ মার্ক একদম হাতের মুঠোয় করে নিতে পারবে। ক্লিয়ার? আর তোমাদের অন্যান্য সাজেশন কিন্তু দিয়েছি। ভূগোলের ৫ মার্কের সাজেশন, ৩ মার্কের অধ্যায় ভিত্তিক সাজেশন কিন্তু অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই ক্লাসগুলো দেখে আসো। সেই ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া ভূগোলের, বাংলার, ইতিহাসের বিভিন্ন এমসিকিউ প্রশ্ন, এসিকিউ প্রশ্ন সাজেশন দিয়েছি। তো সেই ক্লাসগুলো কিন্তু করে আসো। তো আজকের ক্লাস শুরু করছি। তোমরা চাইলে কিন্তু খাতায় অবশ্যই এই পয়েন্টিংগুলো লিখে নিতে পারো। তো শুরু করছি, দেখো। তো প্রথমে চলে আসি পাহাড়, মালভূমি। এখান থেকে কোন ম্যাপ পয়েন্টিং গুলো করবে, বা এগুলো এর মধ্যে থেকে কোনগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। পাহাড়, মালভূমি থেকে প্রথমেই করবে আরাবল্লী পর্বত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, তারপরে করবে শিবালিক পর্বত, তারপরে নীলগিরি পর্বত, পীরপাঞ্জাল পর্বত। এগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে পশ্চিমঘাট, পূর্বঘাট, এগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ, তাও দেখে রাখবে। সাতপুরাটাও দেখে রাখবে। আর মালভূমির মধ্যে একটাই মোটামুটি দেখে রাখবে, ছোটনাগপুর মালভূমি বা ভারতের উচ্চতম মালভূমি। এগুলো কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। তবে আরাবল্লী, বিন্ধ্য, শিবালিক, নীলগিরি, পীর পাঞ্জাল, এ কটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর বাকিগুলো কিন্তু করে রাখবে। ক্লিয়ার? তো আর এই ম্যাপ পয়েন্টিংটা কিন্তু মুখস্থর কোনো ব্যাপার নেই। এগুলো তো তোমরা যদি যত ভালো প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমরা পরীক্ষায় করতে পারবে। ক্লিয়ার? তো ম্যাপটা তোমরা যেটা বললাম, দোকান থেকে ম্যাপ কিনে আরাবল্লী পর্বতটা কোথায়, বিন্ধ্য পর্বত কোথায়, এগুলো কিন্তু তোমাদের পয়েন্টিং করতে হয় ম্যাপের মধ্যে। তো সেগুলো কিন্তু তোমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করো, প্রতিদিন প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা অনায়াসে পরীক্ষায় করতে পারবে। ১ দিন বা ২ দিন দেখে গেলে বা মুখস্থ করলে কোনো সময় কিন্তু ম্যাপ পয়েন্টিংটা ঠিকঠাক সঠিক করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসটা অত্যন্ত জরুরি। তো প্র্যাকটিসটা ভালো করে করতে হবে। তো পাহাড়, মালভূমি হয়ে গেল। তোমরা এগুলো খাতায় লিখে নাও। চলে আসছি নদ-নদী। নদ-নদীর মধ্যে আমি অল্প কটাই নদী দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ। যেমন গোদাবরী, তারপরে কাবেরী, লুনি, মহানদী, তাপ্তি, কৃষ্ণা। এ কটা নদী কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। যে কটা নদী দিয়েছি, তো এ কটা নদী ভালো করে প্র্যাকটিস করো। এ কটা নদী কোথায় রয়েছে, এবং ম্যাপ পয়েন্টিং এ কিন্তু নদীর যে পয়েন্টিং বা পর্বতের পয়েন্টিং, সেগুলো কিন্তু আলাদা, আলাদা হয়। তো কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয়, তারও কিন্তু একটা ক্লাস নিয়ে আসবো। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। তো এ কটা নদ-নদী থেকে করো। এ কটার মধ্যে কিন্তু আশা করছি কমন পেয়ে যাবে। এরপরে চলে এসেছি হ্রদ। হ্রদ এবং উপকূল থেকে কিছু, কিছু করবে। হ্রদের মধ্যে লোকটাক হ্রদ, উলার হ্রদ, ডাল হ্রদ, চিল্কা, এখানে চিল্কা হবে, চিল্কা হ্রদ, কোঙ্কণ উপকূল, করমণ্ডল, কচ্ছের রণ। এ কটা দেখে রাখো। তো এখান থেকে হ্রদ এ কটাই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু ভালো করে করো। ঠিক আছে? তারপরে চলে আসি তোমাদের মৃত্তিকা। মৃত্তিকা থেকে কিছু, কিছু করতে হবে। যেমন পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, খুব গুরুত্বপূর্ণ এটা। একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, মরু মৃত্তিকা। এ কটার মধ্যে যেকোনো একটা দিতে পারে। তোমাদের বলে দেবে ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল অথবা ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল। তো সেগুলো কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এগুলো কিন্তু প্র্যাকটিস ছাড়া করা কখনোই সম্ভব নয়। তো ভালো করে প্র্যাকটিস করো। আর এখানে কিন্তু তোমাদের একটি লোহিত মৃত্তিকা অঞ্চলটার নাম কিন্তু তোমাদের মেনশন করে লিখতে হবে। পরীক্ষায় কিন্তু এভাবেই দেওয়া থাকবে, অঞ্চলটার নাম তোমাদের বলে দেওয়া হবে না। পরবর্তী তোমাদের মৃত্তিকা হলো, এবার হচ্ছে কৃষি। কৃষিতে কিন্তু বেশ কিছু, কিছু করতে হবে। যেমন উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, খুব গুরুত্বপূর্ণ এটা। ভারতের একটি ইক্ষু চাষ এলাকা, ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল এবং ধান গবেষণাগার। ধান গবেষণাগারটা দেওয়া হবে, তবে ধান গবেষণাগার কোনটা বা কোন, সেটা কিন্তু আমাদের ম্যাপে মেনশন করতে হবে।
আর এগুলো কিন্তু ভালো করে দেখো, গম উৎপাদক, ইক্ষু, মিলেট, কফি, ধান এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। এগুলোর মধ্যে কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। আগের বছর চা দেওয়া হয়েছিল, এবারও কিন্তু এখানে কিন্তু দিতে পারে। তো এগুলো দেখে রাখো, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। অরণ্য থেকে দিতে পারে, যেমন ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, চিরহরিত অরণ্য অঞ্চল এবং সরলবর্গীয় অরণ্য অঞ্চল। ঠিক আছে, তো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, তো এগুলো ভালো করে দেখে রাখো, এগুলোর কিন্তু দেওয়া হতে পারে। কিছুই কিন্তু বাদ দেওয়া চলবে না, সব কিছু থেকে কিন্তু কিছু কিছু ভালো করে করতে হবে। ঠিক আছে, তো এগুলোও কিন্তু ভালো করে করো, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী শিল্প চলে আসি। শিল্প থেকে কিন্তু ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের করতে হবে, যেগুলো ভারতের প্রথম বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। এটা লেস ইম্পর্টেন্ট, এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, তাও কিন্তু তোমরা কিন্তু করে রাখবে। তারপরে করবে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, একটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, দুটোর মধ্যে একটা দেওয়া হতে পারে। ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, খুব গুরুত্বপূর্ণ। ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভালো করে করবে। তারপরে দুটো দেখে রাখবে যে ভারতের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ভারতের রুর। এগুলো কিন্তু যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, ভারতের রুর কাকে বলা হয়, সেটা কিন্তু সেই জায়গাটার নাম তোমাকে লিখতে হবে ম্যাপ পয়েন্টিংয়ে। পরিষ্কার? তো এ কটা কিন্তু শিল্প থেকে করো, এ কটা শিল্প থেকে খুব গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে করলে আশা করছি এখান থেকে অবশ্যই কমন পাবে। তবে আমি যেটা বারবার বলি তোমাদের, কিন্তু প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু এখান থেকে কমন পেলেও হয়তো করে আসতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের কমন তো সাজেশন তো করছো, কিন্তু তার সাথে কিন্তু আমি যেটা বললাম, দোকান থেকে ম্যাপ কিনে নিয়ে এসো, ব্ল্যাঙ্ক ম্যাপ দোকানে গেলেই পাওয়া যাবে। সেখান থেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করলে অনায়াসে এখানেও 10-এ 10 পেয়ে যেতে পারবে। বন্দর চলেছে, কিছু কিছু বন্দর গুরুত্বপূর্ণ। ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ ভারতে উল্লেখ করে দিতে পারে ভারতের হাইটেক বন্দর, শুল্কমুক্ত বন্দর, পূর্ব উপকূলের কৃত্রিম প্রত্যাশ্রয়যুক্ত বন্দর, ভারতের বৃহত্তম বন্দর, পরিপূরক বন্দর। এগুলোর মধ্যেও কিন্তু দিতে পারে। আগের বছর স্বাভাবিক বন্দর এসেছিল, এবছর কিন্তু সেটা দেওয়ার সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে তোমরা এগুলো ভালো করে করো, বিভিন্ন বন্দরগুলো ভালো করে করে রাখো, সেখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো দিতে পারে, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, খুব গুরুত্বপূর্ণ। ভারতের শুষ্কতম অঞ্চল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল, ভারতের একটি জনবিরল অঞ্চল এবং একই সাথে ভারতের একটি জনবসতিপূর্ণ অঞ্চল। পূর্ব ভারতের মহানগর দিতে পারে, তার সাথে উত্তর ভারতের মহানগরও দিতে পারে। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এভাবে দিতে পারে, অথবা নতুন দিল্লি, এটাও কিন্তু ডাইরেক্ট তুলে দিতে পারে। কলকাতা, চেন্নাই এগুলোও কিন্তু তার সাথে দেখে রাখবে। তার সাথে পূর্ব ভারতের রেলের সদর দপ্তর, উত্তর এবং উত্তর পূর্ব এর দুটোও কিন্তু দেওয়া হতে পারে। তো এছাড়া সম্পূর্ণ তোমাদের ম্যাপ পয়েন্টিং আমার এগুলো তো করবে। আমি যেটা তোমাদের বারবার বলছি, তোমাদের স্কুল থেকে যে ফ্রি টেস্ট পেপার অর্থাৎ পর্ষদের টেস্ট পেপারটা দেওয়া হয়েছিল, সেই পর্ষদ টেস্ট পেপারের যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে, প্রত্যেকটা সেটের ম্যাপ পয়েন্টিং ভালো করে প্র্যাকটিস করে যাও ম্যাপটা কিনে। সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। সেখান থেকে কী হবে, একটা প্র্যাকটিস হয়ে যাবে। আমার সাজেশন এগুলো তো করবেই, তার সাথে সেই টেস্ট পেপারের পর্ষদ টেস্ট পেপার, আমি বিশেষ করে বলছি স্কুলে যে টেস্ট পেপারটি দেওয়া ছিল সেটা থেকে ভালো করে প্রত্যেক দিন একটা হলেও প্র্যাকটিস করো সেটের। যদি সেই প্রত্যেকটা সেট যদি তোমরা করে নিতে পারো, তাহলে আমি বলছি তোমরা 10-এ 10 পাবেই পাবে। তো সেটা কিন্তু মাথায় রেখে প্র্যাকটিস করবে। তো ভালো করে সেই টেস্ট পেপারটা সলভ করো। আর তোমাদের সেই টেস্ট পেপারের যেই সমস্ত সাবজেক্টের এসিকিউর উত্তর দেওয়া নেই, এমসিকিউর উত্তর প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু দেওয়া রয়েছে। আর যেগুলো এসিকিউর উত্তর দেওয়া নেই, সেই এসিকিউর উত্তরগুলো কিন্তু করে দিয়েছি, সেই ক্লাসগুলো দেখে নিতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে। আর ভূগোলের 5 মার্কের সাজেশন, 3 মার্কের সাজেশনের কিন্তু ক্লাস অলরেডি করে দিয়েছি, সেগুলো দেখে নিতে পারো। এরপরে তোমার 2 মার্কের সাজেশন আসবে খুবই তাড়াতাড়ি, তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ক্লাস। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। আর তোমাদের কোন কোন সাজেশনটা চাই সেটা কিন্তু অবশ্যই নিচে জানাও, আমি কিন্তু সেই রকমের সাজেশন নিয়ে ক্লাস করিয়ে দেবো। ক্লিয়ার? তো আজকের জন্য এতটাই রাখলাম। সামনে তোমাদের পরীক্ষা, আমি চাই না ক্লাসগুলো বেশি বড় করাতে, 15-20 মিনিটের। সেক্ষেত্রে আমি যত কম সময় পারবো তোমাদের কিন্তু ক্লাসগুলো করিয়ে দেবো, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু আসবে। তো এই ছিল সম্পূর্ণ ক্লাস। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।